সমস্যা নেই ইনশাআল্লাহ দিয়ে। তো মাশাআল্লাহ সেদিকে আমরা সকলে খেয়াল রাখবো, সময় মতো ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করব এবং ক্লাসের সময় শেষ হওয়া পর্যন্ত আমরা সকলে ইনশাআল্লাহ সবর ধৈর্যের সাথে ইনশাআল্লাহ ক্লাস করব। তো মাশাআল্লাহ আমরা উর্দু কায়দা ইতিমধ্যে শেষ করেছি, আপনাদের সাময়িক পরীক্ষাও হয়েছে মাশাআল্লাহ, তার ফলাফল আপনারা খুব অতি শীঘ্র দ্রুত পেয়ে যাবেন। ইতিমধ্যে আমরা উর্দু কায়দা নামক যে কিতাবটি সেটা আমরা শেষ করেছি। প্রাথমিক উর্দু শেখার যে কিতাব আছে, দ্বিতীয় কিতাব উর্দু পেহলি আমরা শুরু করেছি, তার পাশাপাশি গুলজারে সুন্নাতও শুরু করা হয়েছে। তো উর্দু পেহলির পরে আর দ্বিতীয় কোনো কিতাব পড়ানো হবে না। উর্দু পেহলি শেষ হওয়ার পরেই আমরা গুলজারে সুন্নাতটা নিয়েই পড়ে থাকবো, হ্যাঁ ইনশাআল্লাহ। আর সেটা শেষও হবে ইনশাআল্লাহ, আপ্রাণ চেষ্টা করা হবে। তাহলে উর্দু কায়দা ইতিমধ্যে শেষ করেছি, রইলো আমাদের কাছে উর্দু পেহলি চলছে, পাশাপাশি গুলজারে সুন্নাতও চলছে। মাশাআল্লাহ অনেক ভাই 20 জন ইতিমধ্যে জয়েন করেছেন মাশাআল্লাহ, খুব অল্প সময়ের ভিতরে। উর্দু মাশাআল্লাহ, আরবি আলিম প্রথম বর্ষের ছাত্র ভাইরা মাশাআল্লাহ খুব নিষ্ঠার সঙ্গে, খুব মেহনতের সঙ্গে মাশাআল্লাহ ক্লাস করছে, খুবই ভালো লাগছে আমারও ক্লাস করাতে। তো আল্লাহ পাক এই গতিকে ধারাবাহিক অব্যাহত রাখুক, এই দোয়া করছি আর কি। আমিন। আচ্ছা হুজুর, মাহিদুল ভাই একটু এসেছেন? প্রশ্ন ছিল। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি মাশাআল্লাহ। জি আব্দুল সত্তার ভাই। হুজুর, এরকম পুরো টাইম আসেনি আপনার যে ওই টাইমে আমাকে 1 ঘন্টা সময় দিতেন, আমি উর্দুটা যেভাবে শিখবো, মানে একটু হিসাব টিসাবের ব্যবস্থা। ও তাহলে তো তার জন্য ওই দুবাইয়ের ডলার লাগবে। না, যে সময় আপনি আমার একটু সময় দিতে না, তো উর্দু তো আমি শিখতে পারবো না, সে আপনারা গুলজারে যাবেন জ্ঞান যাবেন বুঝতে পারবো না, সমস্যা হয়ে যাবে না? তার জন্য দুবাইয়ের ডলার লাগবে কিনা সকলে বলুন চিল্লে। লাগবে লাগবে। দুবাই দেখেন তো আপনার ডলার সাথী নাই ভাইরা সকলে হজরত, দুবাই বলছে। ডলার থাকলে অবশ্যই লাগবে। আচ্ছা, ইনশাল্লাহ 1 ঘন্টা সময় তো অনেকটা সময়, তো ইনশাল্লাহ যেটা সমস্যা হবে হোয়াটসঅ্যাপে কল করবেন, আমাকে পার্সোনাল বলবেন, ইনশাল্লাহ দেখানো হবে ইনশাল্লাহ। তো যাই হোক, ইনশাল্লাহ ক্লাস শুরু করা যাক। সমস্যা নেই আব্দুল সত্তার হুজুর, ভাই, আপনি কন্টাক্ট সারাদিনের মধ্যে কোন টাইমে ফ্রি থাকেন হুজুর? নাজমুল ভাই, মার্শাল্লাহ জি নাজিমুল, হুজুর। সারা দিনের ভিতরে তো খুবই ব্যস্ততার ভিতরে থাকা হয়। আহ আমি মূলত ফাঁকা থাকি কখন বলি আসর আপনার, বাদ। আমি আসরবাদ খালি থাকি, কিন্তু আসরবাদ ওটা আমার খালি নয় আর কি। তো আপনার 3:45 থেকে 4:25 পর্যন্ত খালি আছি। এই এক মানে ঘন্টা একটা সময়। আমাদের টাইমে 1:45 থেকে 4:00, ঠিক আছে, এই টাইমটা আমার জন্য বেস্ট। 3:50 থেকে বিকালের যে 3:50 থেকে নিয়ে 4:25 পর্যন্ত এটা খালি থাকা হয়। আর সকালবেলা আপনার 10টা থেকে 10:30 পর্যন্ত, 10টা থেকে 10:30। জি। এই দুটো ওই টাইম তিনটা সকালে। সময়টাই আমি নিতে পারি। সকালে 10টা থেকে সকালে 10টা থেকে 10:30, বিকালে আপনার 3:50 থেকে 4:25 পর্যন্ত। আর মগরিব বাদ 20 মিনিট দেওয়া যেতে পারে, মগরিব বাদ একেবারেই, মানে এখানে আপনি মনে করেন যে 6টা থেকে 6:30 থেকে বা 6:40 থেকে 7টা পর্যন্ত, এই 3টে টাইমে আমার সঙ্গে কন্ট্যাক্ট হবে, বা কিছু মেসেজ করে রাখলে উত্তর দেওয়া যাবে। হ্যাঁ, এই টাইমের ভিতরে, অথবা সারাদিনে হুজুর, মেসেজ করে রাখলে আমি উত্তর দিয়ে দেবো, কিন্তু আমি মূলত এই টাইমে কথা হুজুর, হবে। আপনি কি বর্তমান ইন্ডিয়ায় আছেন না ইন্ডিয়ার বাইরে? আমি ইন্ডিয়াতেই আছি। আমি এখন ছোটখাটো মানুষ, ইন্ডিয়ার বাইরে দুবাই। আমি কি আর আব্দুল সাত্তার ভাই, আমি কি আর মেহেদি হাসান ভাই, আমি কি আর হাসান মীর ভাই যে আমরা দুবাইয়ে থাকবো? ছোটখাটো হুজুর মানুষ। হুজুর আপনি চলে আসেন দুবাই, হ্যাঁ, আপনার পাসপোর্ট দেন, আপনি আমরা নিয়ে আসি। আমির আব্দুল আপনি সাত্তার। টিকিটটা করেন না, হুজুর যাবে তো। ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ পড়াশোনা চালু করি। হজরত কি তারপর হাফেজ নি আপনি হজরত? জি। আপনি কি হাফেজ? আমি হাফেজ নয় তো।
জি, সকলে দেখতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থী ভাইরা? জি হুজুর। জি জি হুজুর। হুজুর। দেখা যাচ্ছে। জি, শুরু করেন, কোন ভাই শুরু করেন, বিসমিল্লাহ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। সিফাত বারি তাআলা, আল্লাহ তাআলার গুণবাচক নাম বা আল্লাহ তাআলার গুণসমূহ। তামাম হ্যাঁ, গুণবালী জি তামাম আলম বিলকুল নাফায়েত থা। কোন ভাইয়ের মিউট খোলা আছে, মিউট অফ করে দিন, একটু আওয়াজ আসে। সকলে মিউট অফ করুন। বাদ বাকি যে ভাই পড়ছেন প্রিয় শিক্ষার্থী তিনি পড়বেন আর কি। জি হুজুর। কোরআনের আওয়াজ আসছে কোনো সানোয়ার ভাইয়ের নাকি? তার কাছ থেকে আওয়াজ আসতেছে আমার ভাই। জি হুজুর, ছাত্ররা আচ্ছা পড়তেছে আচ্ছা তো আচ্ছা এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়েন, কিছুটা পড়েন ইনশাআল্লাহ। জি। তামাম আলম बिल्कुल नाफायत था, সমস্ত পৃথিবী একসময় সৃষ্টি ছিল না। ফির আল্লাহ তাআলা কি পয়দা করনে সে মওজুদ হওয়া, পুনরায় আল্লাহ তাআলার সৃষ্টি করার দ্বারাই উপস্থিত হয়েছে বা সৃষ্টি হয়েছে। আল্লাহ সৃষ্টি এক है, হয়েছে, আল্লাহ তাআলা মাশাআল্লাহ। এক। জি। জি আল্লাহ এক है, আল্লাহ তাআলা এক ও किसी का मोहताज नहीं, তিনি কারো মুকাফিকি নয়। না उसने किसी को जाना, ना জানা। वो किसी से जाना गया। জি। এখানে এরকম বলবেন, না উসনে কিসি কো জানা, না ও কিসি সে জানা গিয়া। না उसने किसी को जाना, वो किसी से जाना गया। না, না আবার কেউ, ফির না থেকে একটা, না ও কিসি সে জানা গিয়া। না ও किसी से जाना गया। জি জি আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেননি এবং তিনিও কারো থেকে জন্ম নেননি। না জি। उसने कोई बीबी है, না তার তার কোনো বিবি নাই। আর হ্যাঁ না হ্যাঁ, उसका कोई मुकाबिल, এবং তার মুকাবিল। সমকক্ষ কেউ নাই। জি। জি মুকাবিল, এবং তার সমকক্ষ কেউ নাই। ও হামেশা সে হয় আর হামেশা সে রহেগা, তিনি সব সময় আছেন এবং সব সময় থাকবেন। कोई चीज उसके সর্বদা। মেসাল নেহি, হুম, কোন জিনিস তাহার সমকক্ষ নয়। ও দৃষ্টান্ত সবচেয়ে, নেই, দৃষ্টান্ত জি বলতে পারেন, উদাহরণ নেই। জি, হুম। জি কোন জিনিস তার উদাহরণ নেই। ও জি সবচেয়ে নিরালা হয়, তিনি হুম, সবার থেকে আলাদা। ও জিন্দা জি হয়, তিনি জীবিত। हर चीज पर उसको कुदरत है, প্রত্যেক হ্যাঁ জিনিস তাহার हर चीज पर, প্রত্যেক জিনিসের উপর তাহার শক্তি রয়েছে। कोई चीज জি उसके इल्म से बाहर नहीं, কোন জিনিস আল্লাহ তাআলার ইলমের জ্ঞানের বাইরে নয়। ও জি। সব कुछ देखता है, তিনি সবকিছু দেখেন। सुनता है, শোনেন। কালাম করতে হয়, কথা বলেন। আচ্ছা, लेकिन কালাম उसका কালাম, করতা नहीं, कलाम करता है। কালাম করতা হে, কথা करता বলেন। करता, का पढ़ो জি। करता। কালাম करता है, जी কথা বলেন। लेकिन उसका कलाम हम लोगों के कलाम की तरह नहीं, কিন্তু তাহার কথা আমাদের মতো মানুষের মতো নয়। माशाल्लाह। जो, অন্য কোনো ভাই, অন্য, মাশাআল্লাহ, জি মারহাবা। অন্য কোনো ভাই এখান থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। जो জি चाहे करता है, তিনি যা চান তাই করেন। कोई उसकी रोक टूक करने वाला नहीं, কেউ হুম, তাহাকে বাধা দেওয়ার মতো নেই। ওহি জি ইবাদত কে লায়েক হে, তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত। উসকা কোই শরিক নেহি, তার কোনো শরিক নেই। আপনি বান্দো অংশীদার পার, নেই, হ্যাঁ, অংশীদার, জি হ্যাঁ। তার কোনো জি অংশীদার নেই বা শরিক নেই। জি জি আপনি বান্দো পার মেহেরবান হে, নিজের হুম, বান্দার উপরে অত্যন্ত দয়ালু। জি বেমিসাল জি বাদশাহ হে, তিনি জি। অতুলনীয় বাদশাহ। সব আয়ুব সে পাক আইয়ুব, হে, আইবু, আইবু সমস্ত সে দোষ, আইবু, আইবু। সব আয়ুবু সে পাক হে, তিনি সমস্ত জি দোষ ত্রুটি থেকে পবিত্র। জি। এই পর্যন্ত ছিল না? জি হুজুর, এ পর্যন্ত ছিল। জি হুজুর। তারপরে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। बिस्मिल्लाह। अपने बंदों को आफतों से बचाता है, अपने बंदों को आफतों से बचाता है, अपने बंदों को आफतों से बचाता है। নিজের বান্দাদিগকে মুসিবত, বালা মুসিবত থেকে কি তিনি হেফাজত করেন বা বাঁচান বা রক্ষা করেন। নিজের বান্দাদিগকে, নিজের বান্দাদের, হ্যাঁ, আফাতু সে মুসিবত বা পেরেশানি
বালা মুসিবত থেকে তিনি কি বাঁচান। হুম, আফাত মানে কি বালা মুসিবত, ঠিক আছে। আফাতু মানে অনেক বালা মুসিবত আসতেই থাকে। মানে মা আফত আসাবা, বিপদ। आफत विपद, जी जी। मा असाबा मिन मुसीबतिन इल्ला बिइज़्निल्लाह, मा असाबा मिन मुसीबतिन इल्ला बिइज़्निल्लाह। जो कोई भी मुसीबत आती है अल्लाह के हुक्म के बगैर नहीं आती, अल्लाह के हुक्म की इजाजत से आती है। अल्लाह के हुक्म के बगैर कोई भी मुसीबत नहीं आती। তো আল্লাহর হুকুম ছাড়া কি কোনো মুসিবত আসে না। সুতরাং আপনি এখানে কি বলা হচ্ছে নসিহতের ভিতরে, আপনি বান্দুকে আফাতু সে বাঁচাতা হয়, আল্লাহ তাআলা কি নিজের বান্দাদিগকে আপাত বিপদ থেকে কি বালা মুসিবত আপাত বিপদ থেকে বাঁচান। ওহি ইজ্জত ওয়ালা হে, ওহি ইজ্জত ওয়ালা হে, তিনি কি সম্মানিত। সম্মানদান। ওহি ইজ্জত ওয়ালা হে, তিনি সম্মান প্রদানকারী, অথবা তিনি ইজ্জত, তিনি সম্মানিত বলতে পারেন। হ্যাঁ, ওহি ইজ্জত ওয়ালা হে, তিনি তিনি সম্মানের অধিকারী। তিনি সম্মানের অধিকারী, এটাও চলবে মাশাআল্লাহ। বা তিনি সম্মানিত, ঠিক আছে। বড়াই বড়াই ওয়ালা হে, বাড়াই ওয়ালা হে, তিনি কি তিনি অনেক বড়, বড়, সবচেয়ে তিনি বড়, বড়, তিনি মহৎ, তিনি মহৎ। বড়াই ওয়ালা হে, তিনি মহান, মহৎ। তিনি মহান। सारी चीजों का, সকলে মিউট করেন, सारी चीजों का पैदा करने वाला है, সমস্ত জিনিসকে তিনি কি সৃষ্টিকারী, সমস্ত জিনিসের সৃষ্টিকারী আল্লাহ সৃষ্টিকারী বা তাআলা। সৃষ্টিকর্তা। জি, সৃষ্টিকারী। জি, सारी चीजों को पैदा करने वाला है, সমস্ত জিনিসকে সৃষ্টিকারী বা তিনি সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন। उसका कोई पैदा करने वाला नहीं, আল্লাহ তাআলাকে কেউ সৃষ্টিকারী নেই বা সৃষ্টিকারী নন, আল্লাহ তার তাআলাকে কেউ, কোনো স্রষ্টা নেই। হ্যাঁ, এটাও বলতে পারেন মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন, তার কোনো স্রষ্টা নেই। उसका कोई पैदा करने वाला नहीं है, তার কোনো স্রষ্টা নেই, এটা খুব সুন্দর ভাষা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। गुनाहों का बख्शने वाला है, আল্লাহ তাআলা কি গুনাহ মাফকারী বা হ্যাঁ, गुनाहों का बख्शने वाला है, আল্লাহ তাআলা गुनाह माफ करने वाला, মোচন, হ্যাঁ, গুনাহ বা ক্ষমাকারী, আল্লাহ তাআলা কি ক্ষমাকারী। गुनाहों का बख्शने वाला है, আল্লাহ এক কথায় আল্লাহ কি ক্ষমাকারী বললেই চলে যাবে। गुनाहों का बख्शने वाला है, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমাকারী বলতে পারেন, ত্রুটি বিচ্যুতি ক্ষমাকারী। বুঝে আসছে? গুনাহ মাফ করে। জি। জবরদস্ত है, তিনি কি জবরদস্ত, শক্তিশালী, ক্ষমতাবান। হ্যাঁ, জবরদস্ত মানে ক্ষমতা, জবরদস্ত है ক্ষমতার অধিকারী, ঠিক আছে। জি, তিনি ক্ষমতার অধিকারী, জবরদস্ত है। অনেক সময় কি হবে, ওয়ার্ড বাই ওয়ার্ডের মানে করতে গেলে অনেক সময় ফিট হবে না, তখন মুহাবারা তরজমা করতে হবে, পারিভাষিক তরজমা, আনুষঙ্গিক কিছু দিয়ে মিলিয়ে বলতে হবে। সব সময় ওয়ার্ডের মানে সব সময় অর্থ আসবে না বা সেটা ভালো হবে না। কিছু কিছু সময় আরবি কিতাব পড়াতে গেলে আমরাও দেখেছি মাঝে মাঝে মুহাবারা বলে, মুহাবারা তরজমা, আনুষঙ্গিক পিছনের সামনে মিলিয়ে সেটাকে একটু বাড়িয়ে চড়িয়ে করতে হয়। জবরদস্ত হে, তাহলে কি ক্ষমতার অধিকারী, বা তিনি ক্ষমতাবান। জবরদস্ত হে, তিনি ক্ষমতাবান। বহুত দেনে ওয়ালা হে, বহুত দেনে ওয়ালা হে, তিনি কি দানশীল। দানশীল, বহুত দেনে ওয়ালা। মাশাআল্লাহ, আমাদের আসলে এই দানশীল কে বললো, নামটা কি? সাইদুল ইসলাম। সাইদুল ভাই। সাইদুল ইসলাম, বাংলাদেশ থেকে না? জি, বাংলাদেশি ভাইদের বাংলাটা আরো সুন্দর মাশাআল্লাহ। তো সেই দিকে আমরা অনেক পিছিয়ে মাশাআল্লাহ। তো উর্দু যেহেতু আমাদের একটু ভালোই বেশি উর্দু মিডিয়ামে পড়া হয়েছে, তো বাংলা নিজের মাতৃভাষায় অনেক এগিয়ে মাশাআল্লাহ আমাদের বাংলাদেশি ভাইরা। বহুত দেনেওয়ালা হে, হ্যাঁ, তিনি কি দানশীল, অত্যন্ত দানশীল, অত্যন্ত দানশীল। উসে কিসি চিজ কি হাজত নেই, তার কোনো জিনিসের প্রয়োজন নেই। জি, উসে কিসি চিজ কি হাজত নেই, তার কোনো জিনিসের প্রয়োজন নাই বা নেই, নাই বলতে পারবো। सब चीजें उसकी मोहताज है, सब चीजें उसकी मोहताज है, সমস্ত জিনিস তার মুখাপেক্ষী, তার মুখাপেক্ষী। वही रोजी पहुंचाने वाला है, তিনি কি রোজি মানে রিজিক, তিনি কি রিজিক
রিজিক দাতা, মাশাআল্লাহ। ওহি রোজি পৌঁছানে ওয়ালা হে, তিনি রিজিক রিজিক প্রদানকারী, প্রদান, হ্যাঁ, পৌঁছানে জি ওয়ালা হে প্রদানকারী, তিনি রিজিক বা খাবার প্রদানকারী, রিজিক প্রদানকারী বা রিজিক পৌঁছান। जिन्न वल इंस इल्ला लियअबुदून। जी जी, जिसकी रोजी चाहिए तंग कर दे, जिसकी रोजी चाहे तंग कर दे, जाके जार जिसकी रोजी चाहिए तंग कर दे, যাকে চাইবে তাকে যার রুজির দরকার আছে রিজিক থেকে তাকেই দান কি, করে। तो जिसकी रोजी चाहे तंग कर दे, तंग, স- अल्लाह पाक जाके चाইবেন তাং তাকে মানে যার সংকীর্ণ। সংকীর্ণ করে দেন, যার সংকীর্ণ করে সংকীর্ণ দেন করে আল্লাহ, দেন। সংকীর্ণ। হ্যাঁ, আল্লাহ পাক যাকে চাইবেন তার রিজিক সংকীর্ণ করে দেবেন, কমিয়ে দেবেন। জি তা জি, আল্লাহ বা পাকের হাতে জীবিকা, যে এটা আমরা জীবিকা বলতে পারি। জীবিকাও বলতে জি 100% অনেক বইতে মাশাআল্লাহ রিজিক রিজিকই দেওয়া হয়েছে। কেন বলছি, আরবিটা সব সময় আমাদের বাংলাতে ব্যবহার করা কি হয়, আমরা মানে আরবির সঙ্গে সম্পর্কিত হতে পারি, সম্পর্ক রাখতে পারি। ওই জন্য অনেক সময় অনেক কিতাবে আপনাদের রিজিক রয়হস্যি বুরকিজয় অন্তুজয় হস্যি ক, রিজিক, এটা দেওয়া হয়েছে বারবার করে। তো রিজিক আমরা বলতে পারি, সমস্যা নেই। জীবিকাও তো অবশ্যই বলা যাবে বাংলাতে, জি ভালোবাসা। ইনশাআল্লাহ। जिसकी रोजी चाहे জি তঙ্গ করে দে, আল্লাহ পাক যাকে চাইবে কি তার রুজি সংকীর্ণ করে। সংকীর্ণ করে, রিজিক সংকীর্ণ করে দেবে, অথবা জীবিকা সংকীর্ণ করে দেবে, দিতে পারেন, বা করে দেন যাকে চাইবে। और সমস্ত এবং মানে ক্ষমতা তার হাতেই আল্লাহ পাক রেখেছেন আর কি, তার হাতেই তিনি নিজেই রেখেছেন। যাকে চাইবে তাকে রুজি দেবেন, যাকে চাইবে রুজি দেবেন না, জীবিকা। জি और जिसकी रोजी चाहे ज्यादा कर दे, আর যাকে চাইবে তাকে রিজিক বা জীবিকা বাড়িয়ে দেবে। বাড়িয়ে দিবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই কি আল্লাহ পাক বাড়াবেন, নিয়ামতের শুকরিয়া করি। जिसको चाहे बस कर दे, দেখলাম যে বাড়িটা ধুইলাম, কইতাম আরে মিউট করেন, ক্লাসের ভিতরে মিউট করেন। जिसको चाहे পাস कर दे, যাকে চাইবে তিনি পাস্ত মানে কি, কে বলতে পারবে, কে বলতে পারবে পাস্ত, বাড়িয়ে দেওয়া, পাস্ত পাস্ত বাড়িয়ে নয়, কমিয়ে দিবেন। নিচু করে দেওয়া। জি, হুজুর মানে আরেকবার কমিয়ে দিবেন। এটা পড়েন তো। जिसको चाहे जो चाहे पास कर दे। পাস্ত जिसको कर चाहे दे, पास कर दे, যাকে চান নিচু করে হ্যাঁ দেন। নিচু করে দেওয়া। তার কাছে দিয়ে দিবেন। যে- যে নিচু বলেছে, যে ভাই নিচু বলেছে, ভালো, জি জি উনি হুজুর, সঠিক বলেছেন। নিচু হবে। जिसको चाहे पास, হ্যাঁ, যাকে তিনি চাইবেন তাকে কি নিচু করে দিবেন, নিচু, ছোট করে মানে দিবেন। সম্মান। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ঠিক কিনা? ঠিক। জি জি। তো जिसको चाहे পাস कर दे, যাকে আল্লাহ পাক চাইবেন তাকে নিচু করে দিবেন। जिसको चाहे বুলন্দ कर दे, যাকে চাইবে আল্লাহ তাকে মর্তবা উঁচু বা করে দিবেন, উঁচু করে দেবেন, হ্যাঁ, তার উঁচু করে দেবেন। সম্মানকে উঁচু করে দিবেন। উঁচু করে দিবেন। जिसको चाहे আল্লাহ পাক যাকে চাইবেন তাকে কি সম্মান প্রদান করবেন। সম্মান দেন। তুইজ্জু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। মানতাস जिसको चाहिए जिल्লাত দে, আল্লাহ পাক যাকে চাইবেন তাকে অপদস্থ, অপমান করেন, অপদস্থ করেন। অতুযিল্লু মান তাশা, অতুযিল্লু মান তাশা, অতুযিল্লু মান তাশা। বিয়াদিকাল খায়র, सब किसके हाथ में है, बोलो ना, अल्लाह का, अल्लाह का अल्लाह हाथ के में। हाथ में है। जी जी, इंसाफ वाला है, তিনি কি ইনসাফকারী, সমান বন্টন করে। ন্যায় ইনসাফ वाला है, পরায়ণ, ইনসাফ করে, জি ন্যায় পরায়ণ, ন্যায় পরায়ণ, জি জি ন্যায়, মাশাআল্লাহ, ন্যায় পরায়ণ। আল্লাহ পাক হচ্ছে কি একেবারে ন্যায় পরায়ণকারী, न्याय परायण बादशाह, माशाल्लाह। इंसाफ वाला है, बड़े तहम्मुल और बर्दाश्त वाला है, बड़े तहम्मुल और बर्दाश्त वाला है। अल्लाह ताला की बड़ो तहम्मुल माने ধৈর্যশীল। জি জি, তাহাম্মুল মানে বরদাস্ত মানে ধৈর্যশীল, অবশ্যই। তাহাম্মুল মানে হচ্ছে সহ্যের উঠানে অধিকারী। वाला, তাহাম্মাল, 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 উঠানা,
মানে সবকিছুর ক্ষমতাবান আল্লাহ পাক, বড়ে তাহাম্মুল আর বরদাশত ওয়ালা है। তিনি বড় ক্ষমতাবান এবং ধৈর্যশীল, সবর করনে ওয়ালা। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ পাক সবরকারীদের সঙ্গে। তো তিনি নিশ্চয়ই সবরকারী। হ্যাঁ, তো তানারও ভিতরে সবরের মাদ্দা আছে আর কি, বা গুণ বিশেষ আছে। হ্যাঁ, বড়ে তাহাম্মুল আর আল্লাহ পাকের ভিতরে সবর বা ধৈর্য না থাকলে আল্লাহ পাক তো আমরা যেভাবে গুনাহ করি আমাদেরকে এক সেকেন্ডে ধ্বংস করে দেবে। কথা ঠিক কিনা? ঠিক জি ঠিক। বড়ে তাহাম্মুল জি। আর বরদাশত ওয়ালা है। আল্লাহ পাক বড় ক্ষমতাবান বা ক্ষমতার অধিকারী এবং ধৈর্যশীল প্রভু। দোয়া জি का कबूल करने वाला है। আল্লাহ পাক কি দোয়া প্রার্থনা প্রার্থনা কবুলকারী, কবুলকারী। বা জি মঞ্জুরকারী, প্রার্থনা মঞ্জুরকারী জি বা প্রার্থনা করনে ওয়ালা। করনে ওয়ালা, প্রার্থনা কবুলকারী বা প্রার্থনা তিনি কি বা তিনি দোয়া কবুলকারী। বা এটা দোয়া কা কবুল করনে ওয়ালা है। আল্লাহ পাক দোয়া প্রার্থনাকে দোয়া কবুল কবুল করেন, করে মঞ্জুর দেয়। করেন। হ্যাঁ, মাশাআল্লাহ। মোনাজাত বলতে হবে, মোনাজাত বলতে এখানে প্রার্থনা আসলে, মুসাফফর বা দোয়া। হাকিম। দোয়াও বলতে পারেন, দোয়া বাংলাতেও ব্যবহার হয়। কথা বললে জি। তো মুসাফফর মাশাআল্লাহ খুব হাকিম। সুন্দর ভাবে আমাদের সবকটা হলো। আমার খুব ভালো লাগে আপনাদের আলিম প্রথম বর্ষ ছেলেদের তৃতীয় ব্যাচ তো আপনারা ভাই, প্রিয় শিক্ষার্থী ভাইরা। জি হুজুর। জি 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 জি। আপনাদের জন্য আমি তো খুবই গর্ব করি আর কি। মাশাআল্লাহ, উর্দু কিতাবটা অনেক, এমন কেউ নেই যে পড়তে পারবে না। মোটামুটি আলহামদুলিল্লাহ সকলেই পারে। আমাদের আব্দুল লতিফ ভাই এসেছেন, আব্দুল লতিফ ভাই এসেছেন। হ্যাঁ, আচ্ছা আব্দুল লতিফ ভাই শরীর কেমন আছে? জি ভালো আছি ইনশাআল্লাহ। আব্দুল লতিফ ভাইয়ের জিমনি ইমতিহান হয়েছে? জিমনি ইমতিহান, জি হয়েছে হুজুর। যদি জিমনি ইমতিহান বলা হয়। কোন কারোর ইমতিহান ছেড়ে গেলে তাকে কি বলা হয়? জিমনি। বদ মিম নুনিয়া দিমনি। হ্যাঁ, জিমনি, জিমনি ইমতিহান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আজকের যেহেতু পড়া খুব একটা বেশি নেওয়া হলো না, আপনাদেরকে পড়া দেওয়া হলো। ও, আর আমি চাইবো যে শুরু থেকে আপনারা পড়ে আসবেন এবং উর্দু কায়দাটাও যথারীতি আপনারা রিভাইসে রাখবেন। হ্যাঁ, সবসময় রিভাইজ করতে থাকবেন। সেই উর্দু পেহলিটা আপনারা সিফাতে বারি তাআলা থেকেই করে আসবেন। রানিং পড়া তো এখান থেকেই হচ্ছে আর কি, যে আপনি বন্ধু কো আফাতু সে বাঁচাতা है, এখান থেকে নিয়ে আহ কবুল করনে ওয়ালা, দোয়া কা কবুল করনে ওয়ালা, এই পর্যন্ত আপনারা আহ অর্থ সহ সুন্দরভাবে পড়ে আসবেন এবং এই পড়াটা সুন্দরভাবে লিখুন। উর্দু প্রচুর ভাবে লিখুন আপনারা। উর্দু একটু লেখাতে অনেকটা কাঁচা আছে দেখলাম আর কি। অনেক ভাই উর্দু লেখাতে অনেক কাঁচা আর কি। তো উর্দু এমলাটা অনেক জরুরি বিষয়। उर्दू एमलाटा অনেক জরুরি বিষয়। তো আপনারা আপনি বান্দু কো আফাত সে বাঁচাতে হয় উর্দু লিখবেন, তার তলায় তার অর্থ লিখবেন অবশ্যই। সেটা আমাকে আগামী রবিবারের আগে আগে আমাকে সেন্ড করবেন। পড়ার আগে আগে আমি ইনশাল্লাহ চেক করে দেবো। ইনশাল্লাহ সকলে করবেন। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পাস্ট মানে পিছনে পড়লেও চলবে তো? জি, পাস্ট মানে পিছনে পড়লেও চলবে তো? বুঝলাম না। পাস্ট মানে যে পাস্ট 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 ইন পাস্ট পাস্ট মানে পিছনে পড়লেও চলবে তো? পাস্ট, পাস্ট, হ্যাঁ পাস্ট হ্যাঁ। মানে নিচু বলবেন, পাস্ট মানে নিচু পিছনে নিচু নিচু কিছুই হবে। হ্যাঁ নিচু। ঠিক আছে, তারপরেও একটু আমি নিচু বা দেখে ছোট। ইনশাল্লাহ গ্রুপে জানিয়ে দেবো। ঠিক আছে, দেখছি ওটা অনেক সময় একটা ওয়ার্ড অনেক আর কি মানেতে বা অর্থে ব্যবহার হয়। ওটা ইনশাল্লাহ আমি একটু দেখে আর কি জানিয়ে দেবো, তবে নিচু বললে সমস্যা নেই। পিছনে এমনি জি, পড়ে আসতে চায় না। যে দুজন বা তিনজন পড়েছেন আমি গ্রুপে ইনশাল্লাহ জানিয়ে দিচ্ছি, পাস্তের যে বাংলা ভালো মানেটা সেটা জানিয়ে দিচ্ছি। তো যে দুজন পড়েছিলেন, দুজন বা তিনজন, তারা বাদ দিয়ে অন্য কোনো ভাই পড়ি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इसमें सुबह को जागने इसमें স্ক্রিন सुबह দেখা को যাচ্ছে? तो नीचे बोला जी जी ठीक है। হুজুর আমি পড়তে পারি অল্প? হ্যাঁ, इसमें আপনি सुबह जागने এনার পরে और পড়বেন।
जागने और काम में नीचे করলে ভালো হয় নিচে জি জি এবার ঠিক আছে জি इसमें सुबह को जागने और काम में लगने की सुन्नतें दर्ज हैं काम में लगने सुन्नती এর মধ্যে সকালে জাগার এবং কাজে লেগে যাওয়ার সুন্নতের দর্জ কাজে যোগদান করা হ্যাঁ জি জি जी सुन्नत अव्वल जब सुबह को जागो तो 3 दफा अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह कहो যখন সকালে জেগে যাবে তখন 3 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো और कलमा शरीफ पढ़ो एवं कलमा शरीफ पढ़ो फिर ये दुआ पढ़ो अल्हम्दुलिल्लाहिल्लज़ी अहदा अला रूही वलम यमसिकहा फी मनामी আবার এই দোয়া পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী আহদা আলা রূহি ওয়ালাম ইউমসিকা ফি মানামি এটা ইউদোয়া হবে না আদৌ হবে জি এই দোয়াটাই পড়লে হবে শুধুমাত্র আলহামদুলিল্লাহি আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর ये दुआ भी सकते हो ये दुआও পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর বিসমিল্লাহ পড়ো আর दरवाजा खोलो আবার বিসমিল্লাহ পড়ে দরজা খোলো और बाहर निकालना है तो ये दुआ पढ़ो আবার এবং বাহিরে আসবে তো এই দোয়া পড়ো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহু ফিক আচ্ছা আব্দুল লতিফ ভাই একটু এখান থেকেই পড়ুন দেখি ইজাফা पढ़ो अब्दुल लतीफ भाई ये दुआ भी पढ़ सकते हैं अब्दुल लतीफ भाई अब्दुल लतीफ मियां साहब आसम के रहने वाला আব্দুল লতিফ ভাই মিউট করা আছে মিউট করা আছে হয়তো স্যার ওস্তাদ ভাই যাদের কাছ থেকে আওয়াজ আসছে একটু মিউট করেন দয়া করে জি 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 হুজুর শোনা যাচ্ছে আমার কথা হ্যাঁ হ্যাঁ ইজাফা अच्छा ठीक है म्यूट करा सकते हो जी पढ़ें ये दुआ भी पढ़ सकते हो अल्हम्दुलिल्लाहिल्लज़ी अहयाना बादा अमातना व इलैहिन नुशूर माशाअल्लाह फिर बिस्मिल्लाह पढ़कर दरवाजा खोलो और बाहर निकलने हेतु ए दुआ पढ़ो बिस्मिल्लाहि तवक्कलतु अलाल्लाहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह माशाल्लाह माशाल्लाह জাযাকাল্লাহ বারাকাল্লাহু ফি ইলমিক ওয়া আমালিক দেখুন প্রিয় শিক্ষার্থী ভাইরা সুন্নাতে দম আচ্ছা গুলজারে সুন্নাত মানে কি অর্থ কি সুন্নাতের বাগান মাশাআল্লাহ লেখক কে আছেন হযরত মাওলানা আশরাফ আলী থানভী মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মূল লেখক তিনি এত বড় হাস্তি তিনি এত বড় ব্যক্তিত্ব জানাকে সকল ফেরকার মানুষরা মানতে বাধ্য হ্যাঁ তো ওলামায়ে দেওবন্দের বড় আকাবিরে ওলামায়ে দেওবন্দ হিসেবে আমরা সকলে জেনে থাকি বা জানি মাশাআল্লাহ থানা ভবনে সাহারানপুর থানা ভবন তিনি শুয়ে আছেন তানার ওখানে আমি উপস্থিত হয়েছি মাশাআল্লাহ সালাম জানিয়েছি সেখানে একেবারে সাদামাটা একেবারে মাটি শুধুমাত্র মাটি কোনো মাজার নয় হ্যাঁ তো মাশাআল্লাহ একেবারে কেউ বুঝতেই পারবে না যে এখানে এত বড় ব্যক্তিত্ব ওখানে আরো এক দুজন পাশে আছে দেখলাম ওনার পরিবার হতে পারে নাম লেখা আছে অতটা আর খেয়াল নেই ওখানে যাওয়া হয়েছে আর কি মাশাআল্লাহ অধম ওখানে পৌঁছেছে গুনাহগার মাশাআল্লাহ তো ওটা থানা ভবন সাহারানপুর থানা ভবন তো ওনার নাম ওই থানা ভবনে ওনার বাড়ি সেই হিসাবে ওনার নাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ঠিক আছে সেই হিসাবে ওনার নামের দিকে মানে আপনার জায়গার দিকে নিসবত বা সম্পর্কিত করে নামটা থানভী হয়ে গিয়েছে
ওখানে এখনো ওনার খানকাও আছে, খানকা শরীফ, কোনো ওনার খলিফা সেই খানকা আর কি চালান। খুব খুব বড় মাপের ব্যক্তিত্ব ছিলেন আর কি। তো তাদের কিতাব পড়া হচ্ছে। এগুলো শুধুমাত্র পড়লে হবে না, আমলি জামা পেহনানা পড়েগা, আমলি জামা পেহনানা পড়েগা, মতলব আমলে নিয়ে আসতে হবে, আমলি জামা পেহনানা পড়েগা, আমলে নিয়ে আসতে হবে জিন্দগিতে, তারপরেই কাজ হবে আর কি। আমরা এগুলো যত আমল করবো তাহলে আমাদের সুন্নাত গুলো মুখস্থ থাকবে, না হলে সুন্নাত মুখস্থ থাকবে না। এগুলো আমল করতে হবে, একে অপরকে এই আমলের প্রতি উদ্বুদ্ধ করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবরি ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। তো হক আর সবরের তাফসীরিতে বা ব্যাখ্যাতে এসেছে কি, যে আমলের উপরে তুমি জমে আছো বা তুমি যে আমলটি করছো সেটা অপরকেও কি তাকে উদ্বুদ্ধ করো, সে আমলের উপরে তুমিও জমে থাকো এবং অপরকে সে আমলের উপরে আসতে বলো, উদ্বুদ্ধ করো, তাকে শিক্ষা প্রদান করো। এর একটা ব্যাখ্যা এসছে আর কি, বলে আসরি যে সূরাতুল আসরের যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে আর কি। তো প্রিয় শিক্ষার্থী ভাইরা, সুন্নাত দোম, সুন্নাতে দোম মানে কি দ্বিতীয় পূর্বে আমরা প্রথম নাম্বার সুন্নাত থেকে ফারেগ হয়েছি। তো এমত অবস্থায় আমরা দ্বিতীয় পর্যায়ে চলে এসেছি, सुन्नत दोम द्वितीय सुन्नत। बर्तन में हाथ डालने से पहले हाथों को 3 दफा खूब धो लो। बर्तन জিনিস মানে আপনার কোনো আসলে বালতি বা এরকম বর্তন, কোনো বালতি হতে পারে, জগ হতে পারে, লোটা হতে পারে। हाथ डालने से पहले, हाथ देवार पूर्वे, बर्तन में हाथ डालने से पहले लोटा বা বদনা অথবা বালতির কি হাত দেওয়ার পূর্বে, বালতিতে হাত দেওয়ার পূর্বে हाथों को 3 दफा खूब धो लो। হাতটাকে 3 বার খুব সুন্দরভাবে ধুয়ে নিতে বলছে, ধুয়ে নিতে হবে। আচ্ছা, আপনি ঘুম থেকে উঠলেন, বালতিতে পানি আছে, আপনি ধোবেন কিভাবে? তার তরিকা, তার পদ্ধতি বলা হয়েছে যে কোনো একটা হাত দিয়ে কোনো একটা ছোট পাত্র নিয়ে আলোক অবস্থাতে এমন ভাবে যাতে পানিতে টাচ না হয়, পানি আপনি তুলে নিন, তুলে নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিন। মানে প্রথমে যেন ওই হাত আপনার বালতির পানি বা লটার পানিতে বা অন্য কোনো বর্তনে না লেগে যায়। প্রথমে অন্য ছোট একটা পাত্র দিয়ে পানি তুলে নিয়ে হাতটা ধোয়ার কথা বলা হয়েছে, বিশেষ করে ঘুম থেকে ওঠার জাগ্রত হওয়ার পরে। তারপরে ডাইরেক্ট আপনি অজু করতে পারবেন, সমস্যা নেই। আর যদি ঘুম থেকে ওঠার পরে ডাইরেক্ট আপনি হাত দিয়ে দেন সে পানিতে, তাহলে নাপাকি থাকার আশঙ্কা আছে, তাতে করে কি অজুর সমস্যা অবশ্যই ঘটতে পারে। तो सुन्नत दोम দ্বিতীয় সুন্নাত, বর্তন মে হাত ডালনে সে পেহলে, কোনো লটা বা বদনা অথবা বালতিতে বা এমনি কোনো বর্তনে হাত দেওয়ার পূর্বে হাতও को 3 দফা খুব ধোলো, হাতকে খুব ভালোভাবে 3 বার ধুয়ে নিন বা ধুয়ে নিন। फिर ওযু करके सुबह की नमाज पढ़ो, পুনরায় কি অতঃপর ওযু করে সকালের নামাজ পড়ুন। इजाफा, सुबह सादिक से थोड़ी देर पहले जाकर 2-4 रकात तहज्जुद पढ़ने की कोशिश करो। सुबह सादिक से थोड़ी देर पहले, এখানে ইজাফা, এখানে অতিরিক্ত করেছে কি, মানে একটি বিষয় আরো সুন্নাতের আগে আরেকটি বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে সুবহ সাদিক সে থোড়ি দের পহলে, সুবহ সাদিক হওয়ার কিছুক্ষণ পূর্বে, থোড়ি দের পহলে জাগকর, জেগে জাগ্রত হয়ে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়নে কি কোশিশ করো, 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস বা চেষ্টা করে নেন। उस वक्त दुआ कबूल होती है, সেই সময় কি দোয়া কবুল ও মঞ্জুর হয়। বাস তাহাজ্জুদের যে ওয়াক্ত বা সময় আছে, আল্লাহ পাক নিজে শেষ আসমানে, সপ্তম আসমানে এসে এলান বা ঘোষণা করতে থাকেন যে আমার কোনো বান্দা আছে যে রুজি চাইবে, কোনো বান্দা আছে যে তার সমস্যার কথা আমার সঙ্গে বলবে। তো সেই সকলে জানা আছে আমাদের। তো इस वक्त दुआ कबूल होती है, এই সময় কি দোয়া কবুল হওয়ার সময় বা দোয়া কবুল হয়। और खुदा ताला खुद बंदों को रिज़िक और गुनाहों की माफी देने के लिए
পুকারতে হ্যাঁ, যেটা আমি এখনই বলছিলাম, আল্লাহ তাআলা আপন বান্দাদিগকে রিজিক, রোজি, রিজিক বা রিজিক বলতে পারেন বা জীবিকা দেওয়ার জন্য, আর গুনাহকে মাফি দেনে কে লিয়ে, আর গুনাহকে কি মাফ করে দেওয়ার জন্য পুকারতে হ্যাঁ, তিনি ডাকতে থাকেন, আল্লাহ পাক ডাকতে থাকেন। কোনো বান্দা কি আছো, আমার কোনো বান্দা অসহায়, কোনো বান্দা আছো যে রুজি অন্বেষণ, যে রুজি চাইবে আমার কাছে আর আমি দেবো নিজে হাতে? কোনো বান্দা কি গুনাহগার আছে, তার গুনাহ তালাফি, তার ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? अला আরো मिन मुस्तगफिरिन अला मिन तहज्जुद के लिए जागो, पुकारते तहज्जुद के लिए जागो। तो इन्न फी खल्किस समावाति वल अर्दि व इख्तिलाफिल लैली वन नहार लाआयातिल लिउलिल अलबाब से इनका ला तुखलिफुल मिआद तक 5 आयतों का पढ़ना सुन्नत है। তাহাজ্জুদ কে লিয়ে জাগো, তো যদি সম্ভব হয়ে থাকে তাহাজ্জুদের সময় যখন আপনারা উঠে যাচ্ছেন সুবহ সাদিকের পূর্বে, তখন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতান লিউলিল আলবাব সে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এই পর্যন্ত কি 5 আয়াতোं का पढ़ना सुन्नत। এই 5টি আয়াত পড়া সেই সময় সুন্নাত, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, তাহলে একটা সুন্নত, মস্ত বড় সুন্নত আদায় হয়ে যাবে। ঠিক জি। তারপরে দেখুন সুন্নাত সোম, তৃতীয় নম্বর সুন্নাত, अगर फुर्सत हो तो, यदि संभव है, अगर फुर्सत हो तो सुबह की नमाज के बाद सूरज बकदर एक बांस बुलंद होने तक जिस जगह नमाज सुबह अदा की थी बैठा रहे। अगर फुर्सत हो तो, यदि संभव है तो सुबह की नमाज के बाद, तो সকালের নামাজের পরে অর্থাৎ ফজরের নামাজের পরে বা सूरज बकदर एक बांस बुलंद होने तक, হ্যাঁ, সূর্য কি এক চেওড়ো বলতে পারেন, এক বাস মানে কি এক লাঠি, এক বেগত, হ্যাঁ এক লাঠি, জি, এক বেগত বা এক চেওড়ো বলতে পারেন নাকি? এক বাস মানে এক চেওড়ো নাকি বাস? सूरज बकदर एक बांस बुलंद होने तक, মানে কিছু অংশ এখানে করেন, তারপরে বাঁশের অর্থটা একটু দেখতে হবে আর কি। सूरज সূর্য কি একটু উদিত বুলন্দ হতে থাক, সূর্য একটু উদিত হওয়া পর্যন্ত, जिस जगह नमाज सुबह अदा की थी, যে জায়গাতে আপনারা ফজরের নামাজ পড়েছেন, बैठा रहे বসে থাকবেন, কি বসে থাকবেন, और खुदा ताला का जिक्र करता रहे, আর আল্লাহ তাআলার কি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল স্মরণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে নিজের স্থান ত্যাগ করতেন না, ওখানেই বসে থাকতেন, এখন সূর্য উদিত হওয়া পর্যন্ত নিজের তসবিহ তাহলিল পড়তেন, যথারীতি ইশরাকের নামাজও পড়তেন। ইশরাকের নামাজ আমরা সকলে জানি যে 2-2 4 রাকাত পড়লে ওমরা এবং একটি মকবুল হজের সওয়াব পাওয়া যায়। তো মাশাআল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা টাকা না খরচ করেও মাশাআল্লাহ মাত্র 4 রাকাত নামাজের মাধ্যমে আমরা একটি মকবুল হজের সওয়াব এবং একটি ওমরা হজের সওয়াব আমরা আমাদের আমল নামায় লিপিবদ্ধ করা হয়। তাহলে আমাদের সকলকে তার উপরে আমল করতে হবে। মাত্র তো একটু সময়, ফজরের পরে কিছুক্ষণ পরেই সূর্য উদিত হয়ে গেলেই আর কি, তারপরে কি আপনার ইশরাকের সময় চলে আসছে। তো এখানে সেটাই আর কি বলছে যে अगर फुर्सत हो तो, যদি সম্ভব হয়, সুবহ की नमाज के बाद, সকাল নামাজের পরে, सूरज बकदर एक बांस बुलंद होने तक, সূর্য কি একটু উদিত হয়ে যাওয়া পর্যন্ত, जिस जगह नमाज सुबह अदा की थी, যে জায়গাতে বসে ফজরের নামাজ আদায় করা হয়েছে, बैठा रहे বসে থাকবেন, खुदा ताला का जिक्र करता रहे, আল্লাহ তাআলার স্মরণ, জিকির, তাসবিহ, তাহলিল করতে থাকবেন। फिर 2 রাকাত या 4 রাকাত নফল পড়कर उठे, পুনরায় কি 2 রাকাত অথবা 4 রাকাত নফল নামাজ পড়ে উঠবে, পড়कर उठे तो इंशाअल्लाह ताला एक उम्रा का सवाब পাবেগা। তো কি মাশাআল্লাহ, দেখেন বলেই দিয়েছে এখানে, তো সে কি একটা উমরা সওয়াব মকবুল, অন্য হাদিসে উমরা এবং মকবুল হজের সওয়াবের কথা এসেছে। তো আপনারা মনে করেন যে উমরা সওয়াব বা মকবুল হজের সওয়াব পেতে পারেন, অবশ্যই পাবেন, হাদিসে এসেছে তো অবশ্যই পাবেন।
तो 4 रकात नमाज 2 या 4 रकात नफल नमाज पढ़कर उठे तो इंशाअल्लाह ताला अल्लाह अगर राजी रहे तो एक उम्रा का सवाब पावेगा। तो একটি উমরা সব সে কি তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। ইজাফা অতিরিক্ত इस নামাজ को ইশরাক कहा जाता है। যে নামাজের কথা আমি ইতিপূর্বে বলেছি, এখনই বললাম ইতিমধ্যে 2 বা 4 রাকাত এই নামাজের নাম ইশরাক। मुरब्बियों की रूह पर इस नमाज का सवाब बख्शिश करो। হ্যাঁ, যে যারা চলে গিয়েছেন, গত হয়ে গিয়েছেন আমাদের ছেড়ে, আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বেরাদার স্ত্রী পুত্র রক্তের সাথে সম্পর্ক রেখে তাদের জন্য কি সব সবের নিয়ত ইসালের সব, এক কথায় কি ইসালের সব। ইসাল মানে কি পৌঁছানা, পৌঁছে দেন, সব মানে সব, ইসালের সব করে দিন। बख्शिश करो तो उन्हें भी कब्रों में एक हज और एक उम्रा का सवाब मिलेगा। माशाल्लाह सुबहानाल्लाह बिहम्दिही सुबहानाल्लाहिल आज़ीम। তো আপনারা এটা যদি পড়ে মুরব্বিদের নিয়তে তাদের কবরে যদি আপনারা মানে দোয়ার মাধ্যমে পাঠান তাহলে তাদেরকেও একটি হজ এবং একটি উমরা সওয়াব তাদের আমলনামায় লিপিবদ্ধ করা হবে এবং তারা যথারীতি সওয়াব পেতে থাকবে। তো মুরব্বিयों को रूह पर इस नमाज का सवाब बख्शिश करो। নিজের মুরব্বিদের যারা গত হয়ে গিয়েছেন, মরহুমিন যারা মরহুম হয়ে গিয়েছেন তাদের জন্য এই সওয়াবটা পৌঁছে দিন আপনারা তাদের কবরে। उन्हें भी कब्रों में एक हज और एक उम्रा का सवाब मिलेगा। তাদের কবরে কি তাদের আমলনামায় লিপিবদ্ধ করা হবে একটি উমরা একটি হজের সওয়াব। সুবহানাল্লাহ। দেখো মেহনত में দেখো এখানে কি বলছে, খুব গৌর করে শুনতে হবে। মাশাআল্লাহ আপনারা মাশাআল্লাহ খুব গৌর করে শুনছেন, মাশাআল্লাহ আমারও ভালো লাগছে পড়াতে। দেখো थोड़ी सी मेहनत में, देखो অল্পই মেহনত স্বল্প মেহনতে तुम्हारा और उनका कितना बड़ा फायदा है। নিজে তোমার নিজের এবং তোমার যে আপনার এরা আছে আর কি আপনার মরহুমিন আত্মীয় স্বজন ভাই ব্রাদার স্ত্রী পুত্র রক্তের সাথে সম্পর্ক রেখে যারা চলে গিয়েছেন তাদের কত বড় সামান্য একটু সময়ের ব্যবধানে কত বড় একটা উপকার হয়ে গেল। তারা আপনাদের কাছে কাপড় চাইতে আসতে পারবে না, রিজিক চাইবে না, কাপড় চাইবে না, কোনো কিছুই চাই, শুধুমাত্র দোয়া সবরে সানির আশায় তারা মানে কবরে চাতক পাখি নেই তাকিয়ে আছে। তো একটুকুনি মেহনত করলে নিজেরও ফায়দা হলো, পাশাপাশি মৃত ব্যক্তিদেরও ফায়দা হয়ে গেল, নিজের আত্মীয় স্বজনদের ফায়দা হয়ে গেল, উপকার হয়ে গেল। ইনশাআল্লাহ সকলে আমরা এর প্রতি আমল করব। দেখেন তাই বলে যে আমি আমল করলাম আমি সওয়াব পেলাম না, আমি তো কিছু পাচ্ছি না, শুধু তো মৃত ব্যক্তির লাভ হচ্ছে না, এমনটি মোটে নয়। আপনার সওয়াব তো আপনাকে আল্লাহ পাক অবশ্যই দেবে। আল্লাহ পাক কৃপণ নয় আর আল্লাহ পাক বখিল নন। আল্লাহ পাক হচ্ছেন কি আল্লাহ পাকের কি ওয়াসি দিল, প্রশস্ত দিল, আল্লাহ পাক মেহেরবান এবং দেনেওয়ালা, বহুত দেনেওয়ালা। তো আল্লাহ পাক ইন্নাকা আনতাল ওয়াহাব দাতা, ইন্নাকা আনতাল ওয়াহাব, জি বেশক। তো দেনেওয়ালা ওয়াহাব, তো মাশাআল্লাহ অনেক দানশীল আর কি। তো আল্লাহ পাক আপনাকে তো সে সওয়াবের অধিকারী বানাবেন শুধুমাত্র নিয়ত করার জন্য, তার রুহে বকশিশ করার জন্য, তার কবরে সওয়াবটা পৌঁছানোর জন্য। তাকেও আল্লাহ পাক আপনার পাশাপাশি আপনার মৃত মরহুমিন ব্যক্তিদেরকেও কি সেই সওয়াবের আঙ্গিনায় কি আবদ্ধ করবেন, আর আল্লাহ পাক চাইলে তাদেরকে মাফ করে দেবেন। আল্লাহ পাক সকলকে বেশি বেশি করে এই সুন্নাতের উপরে আমল করা তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। হুজুর এই পর্যন্ত আমিন। আপনারা সকলে আশা করি কোনো সমস্যা আছে, সকলে সবক বুঝতে পেরেছেন? সুন্দর লাগছে পড়াটা, ভালো লাগছে। না বুঝলে হুজুর ভিডিও কল দেখে নেবেন একটু। বুঝতে তো পারছি মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু পড়তে তো পারি না। আজকে পড়াটা অনেক ভালো লাগছে। হুজুর প্রথম পৃষ্ঠার একটা হাদিস মুখস্থ করার জন্য বলছিলেন হুজুর। জি প্রথম পৃষ্ঠার একটা হাদিস মুখস্থ করার জন্য বলছিলেন। কোন হাদিসটা? হ্যাঁ, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ। জি 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 জি, এই হাদিসটা সকলে মুখস্থ করবেন। একটা হচ্ছে দুটি হাদিস মুখস্থ করবেন, মানে সকলের মুখস্থ থাকে এটা, আরেকবার করে আসবেন ইনশাআল্লাহ আগামী ক্লাস পর্যন্ত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনি করে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। ঠিক আছে, জি ওটাও ইনশাআল্লাহ। ওদের কোথায় একটা হাদিস?
ওই প্রথম কিতাবের পেজ। শুরুতেই আছে দেখুন, মান তামাসসাকা বিসুন্নতি, কিতাবের শুরুতেই আছে এই যে মিজানুস সুন্নাত। আপনারা কি আলিম তৃতীয় বর্ষ, এই আলিম তৃতীয় ব্যাচ? তৃতীয় ব্যাচ, জি হুজুর। জি হুজুর। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি তো নতুন ভর্তি হয়েছি। আচ্ছা, কোথা থেকে? ইন্ডিয়া না বাংলাদেশ? হুজুর কি শেষ নাকি? জি শুনতে পাচ্ছি না। কুচবিহার জেলা। কুচবিহার? ইন্ডিয়া কুচবিহার জেলা আমাদের। ইন্ডিয়া। তাহলে আমি আচ্ছা কি এখন ছুটি নিতে যেতে পারি? ভাই জি হাজিরি এখন নতুন ভর্তি হয়েছি। পালাতক, উপস্থিত, অনুপস্থিত। আপনি কি বলছেন প্রিয় ভাই, আপনি বলুন, জি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমি? আমি কি ছুটি নিতে হুজুর পারবো এখন? আমি বলছি আমি নতুন ভর্তি হয়েছি তো। আপনি কে, নাম কি? হুজুর পালাতক বলে কিভাবে ঠিক ছুটির জন্য কে বলছেন, নাম কি? টাইম শেষ হয়নি, রিয়াদ ভাই, এখনো 10 মিনিট আছে ভাই। জি জি ভাই। জি হুজুর ছুটি চাচ্ছে রিয়াদ ভাই। রিয়াজ ভাই, আচ্ছা আচ্ছা জি ঠিক আছে, রিয়াদ, একটু এমডি রিয়াদ ভাই। মমিনুর ইসলাম আমার। আচ্ছা হাজিরিটা আমি করে নিই, তারপর ইনশাল্লাহ কথা বলবো। আবুল বাশার মোহাম্মদ শরীফ। জি হুজুর, হাজির আছি। জি ভাই হাজির আছি হুজুর। ক্রমিক সংখ্যা কত? আমি হুজুর ওই যে 307 আর কি। 29। আমি আচ্ছা আচ্ছা আছে আছে। হাসান হাবিব, হাসান হাবিব ক্রমিক নম্বর কত? 324। মাশাআল্লাহ। মোহাম্মদ ইয়ামিন ইসলাম। মোহাম্মদ ইয়ামিন ইসলাম আছে? মোহাম্মদ ইয়ামিন ইসলাম আছে? নাই তো হুজুর। জি জি না হুজুর, নাই। নাই মনে হয়। পালাতক। পালা এসেছিল? জি না। আসেনি না? জি না, আসেনি। জি এমডি হামিদুল ইসলাম। এমডি হামিদুল ইসলাম। এনেও মনে হয় অনুপস্থিত। অনুপস্থিত হুজুর। আনারুল হক। ক্রমিক নম্বর বলেন। 503। মাশাআল্লাহ। আনারুল ভাই ইন্ডিয়া থেকে না? জি হুজুর। জি জি মাশাআল্লাহ। হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই। জি উস্তাদ লাব্বাইক। ক্রমিক সংখ্যা? 506। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মেহেদী হাসান ভাই। মেহেদী হাসান ভাই। মেহেদী হাসান ভাই ছিল, ওনার আবার উনি চলে গেছে হয়তো। আছে হুজুর, ওনার হয়ে গিয়েছে, নেটটা দিয়েন। হুজুর ছুটি না নিয়ে চলে গেলে অনুপস্থিত। হ্যাঁ যদি ছুটি ছাড়া যায় তাহলে উনি পলাতক মেহেদী হুজুর। ভাই বলে গিয়েছে? হুজুর পালাতক লিখে দেন। পলাতক দিয়ে দেন ছুটি হুজুর। নিয়ে তাকে অ্যাবসেন্ট করে দিবেন। কখন গিয়েছেন, কখন গান গিয়েছেন? গেছে পলাতকই থাক। মেহেদী ভাই এসেছিল, কখন গিয়েছে? হুজুর হুজুর যখনই চলে যাক, সে যদি না বলে চলে যায় তাহলে সে অ্যাবসেন্ট। ঠিক ঠিক। জি পালাতক। জি পালাতক পালাতক। পালাতক। মোহন গাজী। জি লাব্বাইক হুজুর। ক্রমিক নম্বর? 510। ইন্ডিয়া না? জি জি। মাশাআল্লাহ। কোথায় ইন্ডিয়া, কোথা থেকে? জি আমার বসিরহাট। বসিরহাট বসিরহাট উত্তর কোথায়? চট্টগ্রাম। আরে বাড়ির ধারে আমার লোক। বসিরহাট থেকে জি বসিরহাট আমাদের কোথায়? বসিরহাট থেকে আমাদের একটু দূরে হিঙ্গলগঞ্জ থানা, হাসনাবাদ আচ্ছা হিঙ্গলগঞ্জ। হ্যাঁ 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 বুঝতে।
হাফেজ কারি রইসুল ইসলাম বিপ্লবী। বিপ্লব। জি লাব্বাইক। কারি সাহেব মাশাআল্লাহ। কত ক্রমিক নম্বর? 511। মোহাম্মদ হাসান মীর। লাব্বাইক ইয়া উস্তাদ জি। আচ্ছা মাশাআল্লাহ, ফাজাজাকাল্লাহ খায়ের ওয়া হাসানতা, মাশাআল্লাহ। সাইদুল ইসলাম ভাই। লাব্বাইক। মাশাআল্লাহ। ক্রমিক নম্বর? 514। শিহবুল ইসলাম নয়ন। শিহবুল। হুজুর আমাকে ছুটি দিলে ভালো হয়, আমি নামাজে যাব হুজুর, এসা টাইম হয়ে গেছে। কি নাম? নেই হাসান মীর ভাই। হাসান মীর। জি জি, আপনি আসেন। শিহবুল ইসলাম আছে? শিহবুল নয়ন, শিহবুল। নাই মনে শিহবুল আছে? লাব্বাইক। কে এম হুজুর শিহাবুল ইসলাম আছে? হ্যাঁ হুজুর লাব্বাইক 515। এত পরে কথা বলা যায় না? শরীফউদ্দিন। লাব্বাইক হুজুর 517 লাব্বাইক। কোথা থেকে? কুষ্টিয়া হুজুর, বাংলাদেশ। হযরত আলী। অনুপস্থিত। হযরত আলী মনে নাই হুজুর। রিয়াজউদ্দিন মিয়া। উনি মনে নেই। আবু সাইদ লস্কর। জি লাব্বাইক। হুজুর আমি কি আমরা যাইতে পারি? আচ্ছা বলছি। জি জি, শিহাবুল নয়ন। হ্যাঁ, যার হয়েছে সে আসতে পারে। এমডি ফাইজান। আসসালামু আলাইকুম। এমডি ফাইজান। ওয়ালাইকুম সালাম। এমডি ফাইজান। অ্যাবসেন্ট। হেফজুর রহমান মন্ডল। ক্রমিক বলেন। 542। সরফরাজ খান। সরফরাজ খান। জি পুরে জান্নাত পাপিয়া নাকি আছেন? জি না, নাই। জান্নাত পাপিয়া আছেন? হুজুর উনি তো মহিলা। এটা হয়তো মাসুরাত বোনের ওস্তাদ। এটার নাম না হয়। উনি তো থাকে, উনি ক্লাসে থাকে তো। কোথায় আছে? আজকে আসেনি। নাই। যদি থেকে থাকেন তো মেসেজ করে বলুন। মেসেজ করে বলুন। আনোয়ার হোসেন শেখ। জান্নাত পাপিয়া সম্মানিত মাসুরা বহির থেকে আপনি মেসেজে বলেন আমাকে। আমি এখানে অ্যাবসেন্ট দিচ্ছি। আনোয়ার হোসেন শেখ নেই না? আনোয়ার হোসেন শেখ। মারুফ হোসেন। লাব্বাইক 554। ফাতেমা আব্দুল্লাহ। আপনি প্রিয় সম্মানিত মাসুরাত বোন, আপনি থেকে থাকেন মেসেজে বলুন। মোহাম্মদ ফাতেমা আব্দুল্লাহ। মেসেজ কেউ দেখলে বলবেন। হ্যাঁ, আব্দুল্লাহ শেখ আছে। জি আসসালামু আলাইকুম লাব্বাইক। আসসালাম। জি, কত ক্রমিক নম্বর আব্দুল্লাহ শেখ? যে 556। আচ্ছা, ফাতেমা আব্দুল্লাহ আপনি থাকলে অবশ্যই বলবেন। মাহবুব আলম। লাব্বাইক ওস্তাদ জি। 562। ক্রমিক নম্বর? মোহাম্মদ সানার হুসাইন। আব্দুল লতিফ। মাশাআল্লাহ। মোহাম্মদ মাহিদুল ইসলাম। লাব্বাইক। ক্রমিক নম্বর?
568 568। জি। মোহাম্মদ জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন অ্যাবসেন্ট। অনুপস্থিত। আচ্ছা, এখানে এনার কোনো মেসেজ এসেছে কি? না এই হুজুর, ফাতেমা কোনো মেসেজ আসেনি। কানিজ ফাতেমা মেসেজ দিয়ে দেননি। বলবেন যে ওস্তাদ জি আছি, হ্যাঁ তাহলে আমি দিয়ে দেবো। কান ধরে টানি। জয়নুল আবেদিন আছে? অনুপস্থিত জয়নুল আবেদিন জয়নুল আছে? আবেদিন। কানিজ ফাতেমা সীমা। কান ধরে আপনি থাকলে মেসেজে বলবেন। মোহাম্মদ আব্দুল সালাম। লাব্বাইক আছি হুজুর। ক্রমিক নম্বর 580। হানিদুল ইসলাম। লাব্বাইক। ক্রমিক নম্বর 582। জি। রাত নসরুজ্জাহান মিম 582। নুসরাত জাহান মিম। সম্মানিত মাসুরাত বোন থাকলে মেসেজে জানাবেন। মোহাম্মদ কাউসার আহমেদ। মোহাম্মদ কাউসার আহমেদ। অনুপস্থিত। জাহান বন হাফিজ ইসলাম। এমডি ইমরান হোসেন। নুসরাত জাহান ওই যে দেখাইলো তো। নুসরাত জাহান হাত তুলেছে চলেছেন হুজুর। নুসরাত জাহান মেসেজ করছে। উপস্থিত আছে মনে হয়, লিখে দিয়েছে। ঠিক আছে, আমি দিয়ে দিই। পাশাপাশি কানিজ ফাতেমা সীমা আছে? উনি নাই, উনি তো দেখা যায় না। আসেনি হুজুর, আসেনি। সাহিবা হযরত। কাউসার আহমেদ আছে? কাউসার কাউসার নেই, অনুপস্থিত। এমডি ইমরান আছে? ইমরান নেই। হাসান জামিল আছে? হাসান জামিল। জামিল ক্রমিক নম্বর কত? 594। 594। নাজিমুল ইসলাম। লাব্বাইক হুজুর। ক্রমিক নম্বর 596। জাহিরুল ইসলাম। জাহিরুল ইসলাম। অনুপস্থিত। ওমর ফারুক মন্ডল। লাব্বাইক 598। 578। 98। জি 98, তাই তো? জি জি। আসাদুল ইসলাম। আসাদুল। অনুপস্থিত। মোহাম্মদ রাকিবুল ইসলাম রিয়াদ। উপস্থিত উস্তাদ। ক্রমিক নম্বর 603। মাহাদি হাসান ওসামা। মাহাদি হাসান ওসামা। অনুপস্থিত। হযরত আলী। অনুপস্থিত। আবুল হোসেন মিয়া। আছে বুঝি আবুল হোসেন ভাই। আবুল হোসেন মিয়া। অনুপস্থিত নাই। মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী নামের কোনো চলে গেছে নাই। আব্দুল সত্তার খান। উপস্থিত হযরত। সিফা হুসাইন মাহমুদি। সিফা। জি অনুপস্থিত। উপস্থিত। অনুপস্থিত। উপস্থিত। আব্দুল শুকুর। আব্দুল শুকুর। অনুপস্থিত। রায়হান উদ্দিন।